ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আপনারা? আপনার কোথা থেকে বলছিলেন? আমি সৌদি আরব সৌদি আরব থেকে বলছি। সৌদি আরব। আপনার জি। সাউন্ড একটু শোনা যাচ্ছে কিন্তু একটু কম আসছে। হ্যাঁ, একটু মাইকটা যদি হ্যাঁ, কাছে নিতেন। ও আমি ব্লুটুথে কথা বলতেছি তো, ডিউটিতে আছি, অফিসে আছি। হুম, ঠিক আছে। আপনার তো কথা শুনতে পাচ্ছি না ভাই। আমি ব্লুটুথে কথা বলতেছি ভাইয়া। ঠিক আছে। বলেন। হ্যাঁ, তো আপনার কোন বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতেছেন? আমি আসলে ভালোভাবে বুঝতে পারি না। ইসলামের কোন বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন? নাস্তিকদের নিয়ে শুনলাম কথা বলতেছিলেন, এই কারণে জি, জি। ইয়ে করলাম আর কি, নক করলাম। তো আসলে কি আজকে কি কোন হ্যাঁ, বিষয়টা আসলে বলতে চাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ। সুন্দর কথা বলেছেন আপনি। আমরা মূলত হচ্ছে নাস্তিকতার সমালোচনা করি। আমরা জি। নাস্তিকতাকে আ আ বোঝার চেষ্টা করি। সততার জায়গা জি। থেকে বোঝার চেষ্টা করি। যে নাস্তিকতা কি জি। আসলে মানব সভ্যতার জন্য যৌক্তিক কোনো অবস্থান তৈরি করতে পারে কিনা? জি। এবং নাস্তিকতাটা আসলে মানুষের অ্যাকসেপ্ট করা উচিত কিনা? আমাদের সমাজে যে সমস্ত নাস্তিকরা এই মতাদর্শটাকে প্রচার করছে, এমন হচ্ছে ভাবেই মতাদর্শকে প্রচার করছে যে তারা নিজেরাও পর্যন্ত এই মতাদর্শ নিয়ে লজ্জিত। হ্যাঁ? এই যে তাদের যে অবস্থানটা, তারা নিজেরাও এই জিনিসটা বুঝতে সক্ষম হচ্ছে যে তারা তাদের যে মতাদর্শ নিয়ে কি পরিমাণ তারা লজ্জিত। যার ফলে দেখবেন আপনি যদি কোন নাস্তিককে বলেন, একটু আমাকে একটু বলতে দেন, হ্যাঁ? যার ফলে আপনি যদি জি, কোন বলুন। নাস্তিককে দেখেন যে আপনি যদি তাকে বলেন যে, "ভাই আপনি নাস্তিকতা প্রচার করেন কেন?" তখন সে বলবে, "না, না, কই, কই, কই আমরা তো নাস্তিকতা প্রচার করি।" এটার কিন্তু একটা ফিলোসফিক্যাল একটা ইতিহাস আছে এটা। আপনি তারা হুম। তাদের মতাদর্শকে যুগে, যুগে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। কিন্তু কোন যুগেই কিন্তু আপনি দেখবেন যে তাদের এই মতাদর্শটাকে কোনভাবেই তারা এটা এস্টাবলিশ করতে পারে নাই। কি কারণে করতে পারে নাই? এটা তারা দেখেছে যে কোন, কোন পয়েন্টের ভিত্তিতে তারা এই মতাদর্শটাকে সমাজের মধ্যে এস্টাবলিশ করতে পারে নাই। তার মধ্যে একটা দেখছে যে কোন পজিশন তাদের রাখা যাবে না। বুঝতে পারছেন? অর্থাৎ না অ্যাথিজমের যে একটা পজিশন থাকবে, এই পজিশনটা কোনভাবে রাখা যাবে না। যার ফলে তারা এর পরবর্তীতে যে ধোঁকাবাজিটা শুরু করছে আমি সেটা হলো তাদের কোনো পজিশন নাই। বুঝতে পারছেন? আমি আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আহ, জি, তারা তো আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দেয়। আপনারা তাদের সাথে, তারা তো বলতেছে আপনারা তাদের সাথে ডিবেটে যান না। কিন্তু তারা বলতেছে যে আমরা যে প্রশ্নগুলা রাখি বা হাদিস রেফারেন্স দেই, এগুলা সত্য প্রমাণ আমরা দিয়া, সত্য প্রমাণিত আছে বুঝেই আমরা এটা রেফারেন্স দিই, হাদিস থেকে কিংবা কোরআন থেকে। তো আপনারা ডিবেটে যান না, বা শাহেখ আহমদুল্লাহ সহকারে বাংলাদেশে যারা বড় বড় আচ্ছা। মাওলানা আছে সু তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তারা বলে যে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি আমাদেরকে হারাতে পারে তাহলে আমরা আহ, ইসলাম কবুল করব, এবং চিরদিনের জন্য আমরা নাস্তিকতা প্রচার করব না। ঠিক আছে। তো এটা কি বলবেন? এ বিষয়ে কি বলবেন আপনি, বলেন। আচ্ছা, আপনার যে প্রশ্নটা আমি অবশ্যই আপনার প্রশ্নটাকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছি। আপনি আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন হুবহু সেই প্রশ্নটা আমি এবার করছি। ঠিক আছে? আমি নাস্তিক ইমরান বিন বশির একজন মুফতি, আমি একজন মুফতি। ঠিক আছে? নাস্তিক ঠিক। ইমরান বিন বশির ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছে, আমি ইসলাম সম্পর্কে পড়াশোনা করছি। এবার আমি বলতেছি, আমি রুহুল আমিন সিরাজি বলছি, আপনার কাছে বলতেছি এবং দর্শকরা এই ভিডিওটা পরবর্তীতে আপলোড করলে দেখবে, এখনো দেখতেছে। আমি আপনার কাছে বলতেছি, আমি রিচার্ড ডকিন্সকে চ্যালেঞ্জ করলাম। আমার নাস্তিকতা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমার নাস্তিকতার উপরে প্রশ্ন আছে, স্রষ্টা অস্তিত্বকে যে তারা নাকচ করে সেটার উপরে আমার প্রশ্ন আছে। দাঁড়ান, আজকের লাইভে আমি চ্যালেঞ্জ করলাম। কেন রিচার্ড ডকিন্স আমার প্রশ্নের উত্তর দেয় না? আমাকে যদি রিচার্ড ডকিন্স প্রশ্নের এই জবাবগুলো দিতে পারে, আমার যে নাস্তিকতা নিয়ে প্রশ্ন আছে আচ্ছা, এটার আপনি যদি যে জবাব ইমরান দিতে বিন পারে, একটু শোনেন, একটু শুনবেন, একটু শুনবেন, হ্যাঁ, একটু শুনবেন। আমি রিচার্ড ডকিন্সকে যে চ্যালেঞ্জ করলাম, রিচার্ড ডকিন্স যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারে, একটি, আমি যে যতগুলো প্রশ্ন করেছি নাস্তিকতার উপরে, আমি যে একদম পুরো আমি একটা বইও লিখেছি নাস্তিকতাকে প্রশ্ন করে, যেহেতু নাস্তিকতা প্রশ্ন করতে উৎসাহিত করে, মানুষকে
প্রচুর পরিমাণে প্রশ্ন করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, সেহেতু আমি নাস্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছি এবং নাস্তিকতাকে প্রচুর প্রশ্ন করেছি। সেই প্রশ্নগুলোর একটি প্রশ্ন রিচার্ড ডকিন্স না, পৃথিবীর কোনো মানুষ যদি আমার সামনে সঠিক শুদ্ধ করে প্রমাণ করতে পারে, যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে পারে, আমি সরাসরি লাইভে ইসলাম ধর্ম ত্যাগ করব। আমার একটা প্রশ্নের উত্তর যদি কোনো নাস্তিক দিতে পারে, ইভেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, রিচার্ড ডকিন্স, দাঁড়ান একটু বলি, রিচার্ড ডকিন্সকে আমি চ্যালেঞ্জ করলাম, দাঁড়ান আমি আপনার প্রশ্নের গ্রাউন্ডটা তৈরি করতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমি কিন্তু হুমায়ুন আজাদের রেফারেন্স দিয়ে কথা বলি, আমি কিন্তু রিচার্ড ডকিন্সের গড ডিলিশন বই থেকে রেফারেন্স দিয়ে কথা বলি, আমি কিন্তু বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে আমার পুরো বইটা কিন্তু আমি সরাসরি যেন কোনোভাবে এই ধরনের অভিযোগ না করতে পারে, এই জন্য সরাসরি নাস্তিকদের বই থেকে কোট বাই কোট একদম যা লেখা আছে হুবহু ছবি তুলে দিয়া সেখানে লাল দাগ দিয়ে মার্ক করে দিয়ে কিন্তু আমি প্রশ্ন তৈরি করেছি, এবং আমাদের ওয়েবসাইট আছে অফরন্তবিশ্বাস.com, এখানে আপনি দেখতে পারেন। আচ্ছা, এখন আপনার কাছে আমার প্রশ্ন, রিচার্ড ডকিন্স কেন আমার প্রশ্নের উত্তর দেয় না বলেন তো? রিচার্ড ডকিন্সকে এটা আমি চিনি না, ঠিক আছে, ওনার ভিডিও আমি আপনাকে বলি, রিচার্ড ডকিন্সের একটু পরিচয় বলি। তিনি একজন বিজ্ঞানী, আমি বলি শোনেন, তিনি একজন বিজ্ঞানী, তিনি একটা বই লিখেছেন গড ডিলিশন। সে বিবর্তনবাদের উপরে প্রচুর কাজ করেছে এবং বিশ্বব্যাপী তার ব্যাপক নাস্তিকতা যারা প্রচার করে তাদের কাছে ব্যাপক একটা সমাদৃত একজন প্রখ্যাত একজন ব্যক্তি, ঠিক আছে। এরকম আপনি না চিনতে পারেন, এটা আপনার ইয়া হতে পারে, এরকম এরকম। আচ্ছা, আপনি বলতেছেন যে আপনি তাকে চেনেন না, আপনি না চিনতে পারেন সেটা, কিন্তু আপনি চেনেন না বলেই তো যে সে বিখ্যাত না তা তো না। যেরকম ধরেন বাংলাদেশে অনেক মানুষ আছে শেখ আহমদুল্লাহকে চেনে না, আমার ফ্যামিলিতে অনেকে আছে শেখ আহমদুল্লাহকে চেনা। এখন চেনা না চেনার উপর ভিত্তি করতে হবে না, কিন্তু রিচার্ড ডকিন্স বিশ্বব্যাপী তার নাস্তিকতার কারণে সে প্রখ্যাত। তো এরকম একজন ব্যক্তিকে আমি যখন চ্যালেঞ্জ করলাম, আপনার কাছে কি মনে হয় যে রিচার্ড ডকিন্স আমার প্রশ্নের কেন উত্তর দিল না? এটা ওনার কি বিষয়ে আলাপ করছেন বা কি বিষয়ে কথা হয়েছে এটা আসলে আমি ব্যক্তিগত আমি নাস্তিকতা নিয়ে প্রশ্ন করছি ভাইজান, আমি নাস্তিকতা নিয়ে প্রশ্ন করেছি। আপনি কি ইমরান বিন বশিরের সাথে ডিবেটে যাবেন? ওনার সাথে আপনি ডিবেটে যেতে রাজি? ইমরান বিন বশির, মুফতি ইমরান বিন বশির, জি 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 অবশ্যই, বা আব্দুল্লাহ আল মাসুদ, ওনাদের সাথে কি আপনি ডিবেটে যাবেন? ওনাদের সাথে আপনি ডিবেটে যেতে রাজি? এবার আমি আপনাকে বলি, আপনি কি প্রস্তুত, যে আপনি কি কনফিডেন্স আছেন এরকম যে হ্যাঁ তাদের সাথে ডিবেটে আপনি যাবেন, এরকম আপনার কনফিডেন্স? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, শোনেন, আমি সিরাজি এখানে আজকে লাইভে চ্যালেঞ্জ করছি। কুরআন হাদিস থেকে যে রেফারেন্স গুলো দেয় আমরা কিন্তু এগুলা ভেরিফাই করে আমরা কিন্তু দেখছি, আমরাও কিন্তু কুরআন হাদিস এগুলা মিলিয়ে দেখছি যে আসলে 80% কিন্তু মিলে যাচ্ছে। এবার 80% কিন্তু কোরআন হাদিস থেকে তারা কিন্তু রেফারেন্স দিচ্ছে। আমরা কিন্তু এগুলা এখন কিন্তু মানুষ মূর্খ না, ঠিক আছে। অনলাইনের যুগে, এআই যুগে কিন্তু এখন মানুষ কিন্তু সব বুঝে, ঠিক আছে। যে আপনি একটা কথা বলবেন, আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য একটা কথা বলবেন, বললেই তো হলো না। এটা কিন্তু এখন কিন্তু গুগলে কিন্তু সার্চ দিলে বা এআই কিন্তু এগুলা সাহায্য করে, এগুলা কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। আমি নাস্তিকের পক্ষে, মানে তৃতীয় ব্যক্তি হিসাবে নাস্তিকরা যেগুলা প্রশ্ন করে এগুলা থেকে আমি বলতেছি, তাদের হয়ে বলতেছি, ধরেন না, ধরতে পারেন যে আমি একজন মুক্ত মনা, ঠিক আছে। এখন আপনি যদি আপনি যদি চ্যালেঞ্জ করতে পারেন বা কনফিডেন্স আছে যে আপনি তাদের সাথে ডিবেটে যেতে পারেন, ডিবেটে যে সেরা আপনি তাদের রেফারেন্স বা তাদের প্রশ্নের উত্তর গুলা দিতে পারেন, দিয়া সেটা একটা ভিডিও কইরা তারপরে এগুলা আমাদের সামনে আনবেন যে আসলে আমি তাদের সাথে ডিবেটে গেছি এবং তাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি। তারপরে আপনার ব্যক্তিগত আপনি যেই কথাগুলা বলবেন, হ্যাঁ আমরা মনে করবো যে হ্যাঁ ঠিক আছে আপনি পারছেন, ঠিক আছে। আর তাদের সাথে আপনি না যাইয়া আলাদা করে আপনি ব্যক্তিগত ভাবে ভিডিও বানায় তাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিন্ন করবেন যে তারা ভুল বলছে ঠিক বলছে, এগুলো আপনি ডিবেটে যায় তারপরে তাদের সাথে আপনি রেফারেন্স দেন, দিয়ে সেটা তারপরে আমাদেরকে ইয়ে করেন যে হ্যাঁ এই ধর্মটা সত্য, আমাদের ইসলাম ধর্ম সত্যি, তারা মিথ্যা, নাস্তিকরা যা বলছে তা বানানো হাদিস, ঠিক আছে। ওইটা আপনি কি বলেন এই বিষয়ে আসলে, ঠিক আছে, আপনার কি কনফিডেন্স আছে? আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে ভাই?
আপনার কথা শেষ হ্যাঁ হয়েছে? জি বলেন। আচ্ছা, জি, এবার বলেন। আপনি আমার কথা শুনবেন। আমি সিরাজি বাংলাদেশে অন পিস, এই যে গলার জায়গা বলতেছি, বাংলাদেশে অন পিস। পৃথিবীর কোন নাস্তিক নাই, এমন কোন নাস্তিক নাই যাকে আমি চ্যালেঞ্জ করতেছি না আজকের লাইভে। শুধুমাত্র ইমরান বিন এটা বশির তো না, এটা তো পৃথিবীর, আপনি শোনেন শোনেন, আমি বলি শোনেন, আমি একটু বলি শোনেন, আগে ব্যক্তিগতভাবে আগে শোনেন ভাই, আপনি কথা আগে শোনেন। শুধুমাত্র ইমরান বিন বশির না, আপনাকে চ্যালেঞ্জ করতেছি, শুধুমাত্র ইমরান বিন বশির না, পুরো ওয়ার্ল্ডের যত অ্যাথিস্ট আছে তাদেরকেও চ্যালেঞ্জ করলাম, এই আপনার সামনে চ্যালেঞ্জ করলাম। যদি তারা প্রমাণ করতে পারে যে তাদের নাস্তিক্যবাদ সঠিক, আবারও রিপিট করতেছি, বক্তব্যটা ভালো করে শুনবেন, রেকর্ড থাকবে, পরবর্তীতে আপনি আবার শুনবেন মনোযোগ দিয়ে। পৃথিবীর কোন নাস্তিক যদি প্রমাণ করতে পারে তাদের নাস্তিক্যবাদ সঠিক, আমি রুহুল আমিন সিরাজি ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের নাস্তিক্য ধর্ম গ্রহণ করব। যদি কোন নাস্তিক এটা প্রমাণ করতে পারে, আগে শোনেন শোনেন শোনেন, আগে শেষ করতে দেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনি বলছেন যে আপনি কি সাহস পাবেন, আমি কোন পেলার, এটা আপনি একটু স্ক্রিন শেয়ার দেই, আপনি আপনি দেখলে বুঝতে পারবেন আমি কি পেলার। আমি কি এটা কি একদিনের পেলার, এই আজকে লাইভে এসে কথা বলতেছি, না আমি হাজার হাজার ডিবেট করেছি বাংলাদেশের নাস্তিকদের সাথে, এটা আপনাকে আমি দেখাবো। আপনি একটু দেখেন, একটু দেখেন, এই যে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো ভাই। হ্যাঁ স্ক্রিন তো আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু, আচ্ছা একটুখানি আমাকে সময় দিবেন। এই যে আমার একটি স্ক্রিন দেখাচ্ছি। হুম, খুবই ছোট দেখতে পাচ্ছি কিন্তু লেখা বুঝতে পারছি না। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, এই যে দেখেন, এই যে আসাদ নূরের সাথে, হুম, এই যে দেখছেন, দেখছেন এটা কেটা, দেখছেন হ্যাঁ ভাই? দেখছি। হ্যালো, তবে হ্যাঁ এটা কেটা দেখেন, বলেন তো। দেখছি তো, কিন্তু আমি আপনাদের আলোচনা তো আমি শুনি নাই, বা এটা তো আমি বলতে পারি না হ্যাঁ, আপনাদের। এটা আমি বলি শোনেন, আপনি যে চিন্তা করছেন যে আমরা হইতেছে এই 2 দিনের হলো উঠে আসছি এরকম পেলার, এরকম না। আমরা অলরেডি তাদের সাথে ডিবেট করেছি এবং তাদের কাছে আমরা নাস্তিকতা নিয়ে যে প্রশ্ন করেছি, নাস্তিকতার উপরে যে প্রশ্নগুলো নিয়ে আসছি, তারা আজ পর্যন্ত উত্তর দিতে পারে নাই ভাই, বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে আরো কিছু কথা বলবো এখানে, আপনি বুঝবেন বিষয়গুলো। হ্যাঁ, আপনি তো হয়তো তাদের শুধু ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের যে চ্যানেলগুলো রয়েছে না যেখানে না, আমরা হাজার হাজার ভিডিও নাস্তিকের সাথে কথা বলেছি। শোনেন শোনেন ভিডিও শোনেন, একটু সবাই শোনেন। ভিডিও দেখি, ঠিক আছে। না না, আপনি মনে হয় আমাদের মাওলানা একটু না না, শোনেন আমি শোনেন। আমি সবগুলা ইসলামের সব ভিডিও গুলাই দেখি, ঠিক আছে। না না শুধু না, আমাদের না, ভিডিওগুলো দেখেন আপনি। দাঁড়ান আমি একটু বলি, দাঁড়ান অবশ্যই একটু অবশ্যই দাঁড়ান। সব মাওলানা ভিডিও ভাই গুলা ভাই এক মিনিট একটু মাওলানা সময় দিবেন, না ভাই একটু 1 মিনিট সময় দিবেন, একটু 1 মিনিট সময় দিবেন। আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি সময়টা। হ্যাঁ, আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে আমাদের এই চ্যানেলটা কি দেখছেন, এই চ্যানেলটা দেখছেন, এই যে এখানে, এটা কি দেখছেন আপনি? এখানে আমাদের কি পরিমাণ ভিডিও আছে জানেন এটা? না। আচ্ছা, এটা একটা চ্যানেল আপনার গেল। সাথে আমার নাই, আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করি নাই, ঠিক আছে, এই কারণে আপনার ভিডিও হ্যাঁ, হয়তো এটা আমি এটা হতে করি পারে নাই। যে আপনি আমাদেরকে চেনেন না। হ্যাঁ, এটা আপনি হতে পারে যে আপনি আমাদেরকে চেনেন না, কিন্তু আমরা এই লাইনে ওইটা 8 বছর হলো ওইটা নাস্তিকদের বিরুদ্ধে কাজ করতেছি। একটু শোনেন, এবার ওইটা আমি আমাকে একটু বলতে অবশ্যই দিবেন। শোনেন শোনেন একটু, আমি কিন্তু আপনাকে বলতে দিছি ভাই, এবার যদি আপনি আমার কথাটাকে বলতে না দেন তাহলে কিন্তু এটা বলেন, মানে সততার জায়গা থেকে কিন্তু ঠিক হলো না। আপনি যে শর্টকাটে প্রশ্নগুলো বলেন। করেছেন, হ্যাঁ, হ্যাঁ, আপনি যেই প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তো প্রথমত অনেক আপনি একটা সময় পয়েন্ট ঠিক নিয়ে আছে, আসছেন। হ্যাঁ শোনেন, অনেক আপনি সময় প্রথমত একটা পয়েন্ট নিয়ে আসছেন, ভাইজান একটু শোনেন। আপনি প্রথমত পয়েন্ট নিয়ে আসছেন, এখন তো তথ্য হচ্ছে সার্চ দেওয়ার যুগ, তথ্যটা হচ্ছে কোথা থেকে আসে সেটার একটা যুগ। আমরা তো তাদের যে রেফারেন্স গুলো সেগুলো তো আমরা হচ্ছে দেখেছি, তারা তো সঠিক তথ্য রেফারেন্স দেয় এবং তাদের রেফারেন্স গুলো আমরা হচ্ছে চেক করতে পারি। এই যে একটা কথা আপনি নিয়ে আসছেন, আপনি সবসময় মনে রাখবেন যে নাস্তিকরা তাদের নাস্তিকতাতে সফল হয় কেন, এটার কারণ হলো তারা রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলে। এটা আমরা একাধিক লাইভে দেখিয়েছি। তারা, আমি আবারও বলতেছি টু দা পয়েন্ট, রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বলে। এটা হচ্ছে সবচেয়ে নাস্তিকতার সবচেয়ে বড় সমস্যা। যেরকম ধরেন একজন ব্যক্তি যদি রেফারেন্স ছাড়া মিথ্যা কথা বলে তাহলে সবাই ভাবে এই লোক থেকে কি বলতেছে, এটার কোনো ইয়া নাই। কিন্তু নাস্তিকতাকে মানুষ সিরিয়াস নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তারা কি করে,
রেফারেন্স দেয়, কিন্তু সেই রেফারেন্সটা হচ্ছে রেফারেন্সও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই বক্তব্যটা, যে বক্তব্যটা হচ্ছে তারা যেভাবে উপস্থাপন করে, এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো এই যে সমস্ত ভাইরা ওদের লাইভ গুলো দেখে, দেখার পরে মনে করে ও এখানে তো সরাসরি রেফারেন্স দিচ্ছে। ওই ভাইটা কিন্তু আমাকে এই প্রশ্নটা করেছে, ঠিক আছে, যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, এখন তো সবকিছু চেক দেওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে চেক দিতে পারি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি চেক দেয় ওনারা, এইটাই আমি আসলে বুঝি না, যে উনি কি চেক দেয়। নাকি হাদিস নাম্বার, ও হাদিস নাম্বার এরকম আছে, ও হাদিসটা এরকম, ঠিক আছে। তাহলে ভাই এখন আমরা কিন্তু চেক দিতে পারি, যেরকম ধর আমরা কিন্তু সায়েন্টিফিক বিষয়গুলো কিন্তু অনলাইনে চেক দিতে পারি। এখন চেক দিতে পারি বলতেই কি আমরা সায়েন্টিফিক বিষয়গুলো ফুল বুঝতে পারি? এখন একজন আমাদেরকে অনলাইনে সার্চ দিয়া আমাদেরকে বিভিন্ন বিজ্ঞানীদের তথ্য রেফারেন্স দিয়ে আমাদেরকে একটা ভুল বুঝাইলো, ঠিক আছে, আমরা ওইগুলো সার্চ টার্চ দিতে আমার ঠিকই আছে। এটাকে আমরা আসলেই কখনো মানে আমরা কি সঠিকভাবে এটা দেখতে পারি বলেন তো ভাই? এটা প্রকৃত সত্যের পথ না। যে নাস্তিকরা এটা ছড়ায় যে হ্যাঁ তারা তো রেফারেন্স দিচ্ছে, সবগুলো রেফারেন্স দিচ্ছে, এখন যদি কেউ আমাদেরকে ভুল ভাবে রেফারেন্স দিয়ে সায়েন্টিফিক কোনো জিনিস হচ্ছে আমাদেরকে সামনে প্রুফ করে, কারণ আমরা কি ওই জিনিসগুলো ওই রেফারেন্সের দেখে মেখে ওগুলা এইরকম তাহলে আমরা বুঝছি, এরকম কি কখনো সম্ভব একজন সাধারণ মানুষের? এটা কখনো সত্যের পথ হতে পারে না, মানে এটা কখনো, এটা ধোকার পথ, এটা তো সত্যের পথই না, বরং এটা ধোকার একটা পথ, ধোকা দেওয়ার একটা রাস্তা। হ্যাঁ, আপনি একটা জিনিস কিন্তু ওই যে আলোচনার মাঝখানে করছিলেন, ইমরান বিন বশির ওরফে ইমু, হ্যাঁ, ওই যে ইফেল আর কি, যাই হোক, আমি ওকে নাম দিছি ভাই, ওকে আমি নাম দিছি হচ্ছে সিস্টার ফকার। যাই হোক,